এত বেলা হয়ে গেল, মেয়েটার টাইমের কোনো হোশ জ্ঞান নেই। কি রে আয় মানা, এবার অন্তত সকাল সকাল ওঠার অভ্যেস কর। বিয়ের পর নামে কে ডাকতে যাবে তোকে? মা, ঘুমাতে দাও। মা কি রান্না করেছো? মা কি রান্না করেছো সেটা না বলে বল মা কি রান্না শেখাবে। বিয়ের আগে তোকে কতবার বললাম মানা, রান্নাটা শেখ, রান্নাটা শেখ। তোর কপালে কি আছে তোর শাশুড়ি জানে আর তুই জানিস। কি ভাত জোটাবে তোর কপালে তোর শাশুড়ি, তুই জানিস। বাবু খাবি আর হয়ে গেছে। ভাই তুইও এরকম বললি আমায়? আমি চলে গেলে তুই শান্তি পাবি? ঠিক আছে, আমিও দেখব তুই কত শান্তি পাস আমি চলে গেলে। দিদি আর কদিন পরে বিয়ে হয়ে চলে যাবে, দিদি করে বলতে আছে পাগল, দেখবি একটা দে। দিদি চলে গেলে তো তুই একলা হয়ে যাবি, দুঃখ করবি তখন একা একা। দিদিকে আর এরকম বলবি না? ঠিক আছে, মনে থাকবে জানো। বাবা এত ভারী আমি পারি? কেউ আমায় একটুও বোঝে না। মেঘা এটা কর, মেঘা ওটা কর। মালতী পিসি না? ও পিসি, সঙ্গীতের তো অনেকদিন বিয়ে হলো, তা কিছু খবর টবর তো পেলাম না এখনো। ছেলে মেয়ে কিছু হলো? আমার মেয়ের কথা বাদ দে, তুই তোর কথা বল। বিয়ে হয়ে গিয়ে 2 বাচ্চার মা হওয়ার কথা, সে এখনো আইবুড়ো হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা মেয়ের জীবনের মেন উদ্দেশ্য বিয়ে করাটাই। যদি সেটাই হয় তাহলে আমি এই জীবন আর চাই না। যাকে দেখো আমার বিয়ের পিছনে লেগে রয়েছে। আরে বাবা, আমার নিজেরও কিছু ইচ্ছে আছে, নিজেরও কোনো স্বপ্ন আছে। বিয়ে করলাম ব্যাস হয়ে গেল? এটা করাটা কি খুব দরকার? 50,000 ডেকোরেট, সামনেই ওর বিয়ে, এতগুলো খরচা, এত ধার দে না। তারপরেও তুমি বলছো ওর জন্মদিন সেলিব্রেট করবে? কেন বিয়ের পরে আর করা যায় না? না মানে আমি বুঝতে পারছি না তুমি একা কি করে এতটা সামলাবে। তারপরে আমাকে বলবে সুতাপা আমি না আর পারছি না, আমি ওই প্রেশার, আমি ওই চিন্তা আমি নিতে পারবো না। আমি চাই না তুমি এই জন্মদিনটা সেলিব্রেট করো। হ্যাঁ যাও যাও যাও, আমার মেয়ের বিয়ে আমি ঠিক দেখে নেবো, ঠিক অ্যারেঞ্জ করে দেবো। মা তো ঠিকই বলছে বাবা, এবারে আমার জন্মদিনটা নাই করলে। না রে মা, সেরকম ব্যাপার না। সেই ছোট্টবেলা থেকে তোমাদের ঘাড়ের বোঝ হয়ে আছি আমি, তুই খারাপ ভাবিস না। আর তোমাদের ঘাড়ের বোঝ হতে চাই না বাবা, আর তোমাদের ঘাড়ের বোঝ হতে চাই না বাবা। নমস্কার, আমি মানি। আপনাদের সামনে ছোট্ট একটা প্রয়াস তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন আর অন্যদের দেখার সুযোগ করে দিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।